এই অস্থায়ী জীবন কোনো সময় 20 বছরে নিভে যায়, কোনো সময় 50 বছরে নিভে যাবে, 60 বছরে নিভে যাবে। এই নিভে যাওয়ার পরে আমি ইমাম হিসাবে এই এলাকায় পরিচিতি, মর্জিন সাহেব মর্জিন হিসাবে এই এলাকায় পরিচিত। এখানে অনেক ইঞ্জিনিয়ার থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে, চাকরিজীবী থাকতে পারে, সবার এক একটা পরিচয় পৃথিবীতে আছে। কেন নবী লাগবে, কেন কোরআন লাগবে, কেন ইসলাম লাগবে, এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে যখন কবরে আমাকে রাখা হবে, ওই কবরে রাখার পরে আমি ইমাম পরিচয় দিতে পারবো? কবরের যে 3টা প্রশ্ন, সেই প্রশ্ন কি বলে? মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। আমি কবরে গিয়ে বলতে পারবো না আমি মুফাসসির, চলবে না। কবরে গিয়ে আমি ডাক্তার পরিচয় দিতে পারবো না, ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবো না, আমি অনেক দানশীল ছিলাম পরিচয় দিতে পারবো না। কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, এটা উত্তর দিতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন, কিন্তু আল্লাহর সমকক্ষ আপনি মূর্তি পূজা করেছিলেন, আল্লাহর সমকক্ষ দাবি করেছিলেন অন্য কাউকে। কোন সময় মূর্তিকে আল্লাহর সমকক্ষ তৈরি করেন, কোন সময় মানুষকে আল্লাহর সমকক্ষ তৈরি করেন। কাফের বেঈমানরা মূর্তি তৈরি করে আল্লাহকে খুশি করতে যায়। আল্লাহ বলেন এটা আমার পদ্ধতি নয় আমাকে পাওয়ার। অনেক মুসলমান পিতা মারা গেছে অনেক আগে, দাদা মারা গেছে অনেক আগে, অনেক মুসলমান তার বাপের ছবি তৈরি করে সেখানে মালা ঝোলায়, সেখানে গিয়ে দোয়া করে। তাহলে আপনি যখন কবরে যাইবেন, আপনিও তো পৃথিবীর জমিনে নামাজ আদায় করেছেন, আপনিও পৃথিবীর জমিনে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ আদায় করেছেন। যখন কবরের মধ্যে আপনাকে মান রব্বুকা প্রশ্ন করা হবে, আপনি হাই হাত আলাদরি, আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। আপনার স্মৃতির থেকে আল্লাহর সমস্ত ইবাদত বন্দিকে আপনি করেছেন সব ভুলিয়ে দেওয়া হবে। ওই মূর্তি পূজা করার কারণে ইবাদত করেছেন, কিন্তু আপনি মূর্তির সামনে গিয়ে মূর্তি বানাইছেন। যারা বানাইলো, যারা সেটা স্বীকৃতি দিল, কেউ মান রব্বুকার অ্যান্সার দিতে পারবে না। আপনি পৃথিবীর জমিনে যে মানুষটা নবী দাবি করেছে তার দরবারে আপনি গিয়েছেন, তার খানকায় আপনি গিয়েছেন, তার অনুসরণ আপনি করেছেন। তাহলে মান রব্বুকা, রব্বি আল্লাহ। তাহলে আল্লাহর শানে পৃথিবীর জমিনে যারা শিরিক করেছে, আল্লাহ বাদে অন্য কারোর কাছে সন্তান চেয়েছে, রিজিক চেয়েছে, ক্ষমতা চেয়েছে, আসেন এবার মান দীনুকা, ইসলাম উত্তর দিতে হবে। আমি বড় ডক্টর ছিলাম, আমি বড় গায়ক ছিলাম, আমি বড় মুফাসসির ছিলাম। আপনি যতক্ষণ পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন, আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার এই কলবের মধ্যে থাকবে, আপনাকে মানুষ ডাক্তার বলবে, মুফাসসির বলবে, ইঞ্জিনিয়ার বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, প্রধানমন্ত্রী বলবে। যখন আপনার থেকে জানটা চলে যাবে, আপনাকে বলবে লাশ। কবরের মধ্যে আপনার এমপির কোনো পরিচয় নাই, ডাক্তারের কোনো পরিচয় নাই। সারা জীবন লক্ষ লক্ষ কোটি টাকা মানুষকে হয়রানি করে আপনি কামাই করেছেন। আপনি ইসলামের রুলস মানেন নাই। ইসলামের রুলস বলছে মানুষের সেবা দাও, ডাক্তার হয়ে আপনি কসাই হয়েছেন। মানুষের রুলস বলে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, সঠিকভাবে রাস্তা করো, সঠিকভাবে বিল্ডিং করো, তুমি বাস ঢুকায়েছো, তুমি মানুষের টাকা আত্মসাৎ করেছো, তুমি ওখানে ইসলাম তোমার মুখ দিয়ে বেরোইবে না, তুমি মানুষের হক নষ্ট করেছো। তুমি মুসলমান হিসেবে দুনিয়ায় ছিলে, কিন্তু মান দীনুকার অ্যানসার তোমার মুখ দিয়ে বাইর হবে না, কখনো বের হবে না। কারণ ওখানে তো আপনাকে চোখটা যখন বন্ধ, আপনার সমস্ত ডিগ্রি সেখানেই খতম, সমস্ত ডিগ্রি সেখানে খতম, সমস্ত জায়গা জমি খতম। স্ত্রী, সন্তান, প্রতিবেশী, তোমার নেতা নেত্রী, বন্ধু বান্ধব, যাদের নিয়ে তুমি সমাজে চলেছো, সবাই যদি মৃত্যুর পরে স্টপ হয়, মৃত্যুর পরে যদি আরেকটা জগৎ শুরু হয়, সেখানে যদি মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা অ্যানসার দিয়ে আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে এই 3টা জিনিসের আমল দুনিয়ায় করা লাগবে কি লাগবে না? মৃত্যুর পরে কবর জগতে গিয়ে যদি
আমার পিতা কোনো উপকার না করতে পারে, আমার স্ত্রী কোনো উপকার না করতে পারে, আমার সন্তান যদি কোনো উপকার না করতে পারে, আমার নেতা যদি কোনো উপকার না করতে পারে, আমার নেত্রী যদি কোনো উপকার না করতে পারে, ডাক্তারি সার্টিফিকেট যদি কোনো উপকার না করতে পারে, ইঞ্জিনিয়ারিং পাওয়ার যদি সেখানে না খাটানো যায়, কোটি কোটি টাকার ব্যবসা সেখানে যদি কোনো উপকার না করতে পারে, তাহলে যেটা উপকার করবে সেটাই আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? সেটা কিভাবে করব? মান রব্বুকার অ্যান্সার দিতে গেলে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত জীবন গড়তে হবে। মান দীনুকা, আমি ইসলাম মেনেছি, কিন্তু ইসলামে সুদ হারাম ছিল কি ছিল না? আমি সুদ খেয়েছি, অ্যান্সার কিভাবে দেব? ইসলাম জেনাকে নিষিদ্ধ করেছে কি করে নাই? মান রব্বুকা তো আগে চলে গেল। শিরিক, শিরিকটা আলাদা জিনিস, ইসলাম আরেক জিনিস। তিনটি অ্যান্সার আমাদের দিতে হবে, সময় নিচ্ছি, এই তিনটা শেষ করতে হবে, আমাদের উপকার হবে। চায়ের দোকানে খেলা দেখে, বিয়ের অনুষ্ঠানে পেট ভরে খেয়ে এসে অনেকে অজুহাত দেবে বিয়ের দাওয়াত আছে, বাজারে যাইব, ওরে বাবা বাজার করার সময় বহু পাওয়া যাবে, কিন্তু এই কথা জীবনে নিঃশ্বাস পড়ে গেলে আর পাওয়া যাবে না। কবরের মধ্যে যখন জোহরে রক্ত হবে, কোন মুমিন যখন কবরে থাকবে, জোহরের আজান হওয়ার পরে ওই কবরবাসী, ওই কবরের মধ্যে ওই মুমিন বলবে ওজুর পানি দাও, আমি নামাজ পড়বো। ফেরেশতা বলবে নামাজের সুযোগ ছিল দুনিয়ায়, এখন আর নামাজ পড়ার কোনো সুযোগ নাই, এখন আর নামাজ পড়ার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে কবরের মধ্যে কিভাবে মানুষ জিন্দা থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেছেন, তাকে আঙুল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, কবরের মধ্যে যদি শাস্তি দেওয়া না যায়, কবরের মধ্যে যদি একটা মানুষকে জিন্দা না করা যায়, কবরের মধ্যেও চারিদিকে দেওয়াল, সেখানে যদি আমি তোদেরকে জীবিত করে শাস্তি দিতে না পারি, সেখানে যদি তোদেরকে জীবিত রেখে আমি তোদেরকে প্রশ্ন না করতে পারি, তুই বল 10 মাস তোর মায়ের গর্ভে তুই জিন্দা ছিলি না মুর্দা ছিলি? জিন্দা ছিলি মায়ের পেটে, যেখানে লাথি মেরেছিস বেরোনোর সুযোগ নাই। বেরোনোর 10 মাসের মধ্যে মায়ের পেট থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছিস, তুই বেরোতে পারিস নাই। তাহলে মায়ের পেটের মধ্যে আমি তোকে জীবিত যদি রিজিক দিতে পারি, জীবিত ঘুমায় রাখতে পারি, জীবিত লালন করতে পারি, কবরের জগতেও আমি তোকে জীবিত লালন পালন করতে পারি। পারে কি পারে না? পারে। তাহলে দুনিয়ার কোনো সাইনবোর্ড, দুনিয়ার কোনো ডেজিগনেশন যদি কবর জগতে কাজে না লাগে, যে তিনটা জিনিস কাজে লাগবে সেটাকে তৈরি করতে হবে। মান দীনুকা ইসলাম, আমি ইসলামের ওপরে ছিলাম, কিন্তু ইসলামে সুদ খেতে নিষেধ করেছিল, আমি খেয়েছিলাম। জিনা করতে নিষেধ করেছিল, আমি করেছিলাম। মানুষের হক ফাঁকি দিতে নিষেধ করেছিল ইসলাম, আমি করেছি। ভাইয়ের সম্পদ ফাঁকি দিতে ইসলাম নিষেধ করেছিল, আমি ফাঁকি দিয়েছি। ঘুষ খেতে ইসলাম নিষেধ করেছিল, আমি ঘুষ খেয়েছি। বেপর্দায় থাকতে ইসলাম নিষেধ করেছিল, আমি বেপর্দায় চলেছি। গানবদ্ধ ইসলাম নিষেধ করেছিল, আমি গান গেয়েছি। আমি বাদ্যযন্ত্র বাজিয়েছি, আমি অপসংস্কৃতি আমার জীবনে পরিচালনা করেছি। বিয়ের অনুষ্ঠানে গানবদ্ধ হারাম করা ছিল, আমি গানবদ্ধ পরিচালনা করেছি। আমার সন্তানকে ইসলামের উপরে লালন করার অর্ডার আমার রাসূল দিয়েছিল, আমি তাকে শিখাইতে পারি নাই। আমি মদ খেয়েছি, জুয়া খেয়েছি, যতগুলো ইসলামিক কাজ আমি করেছি, আমি মান দীনুকার জবাব দিতে পারবো। সাধারণ সেন্স কি বলে? এবার আসেন মান নবিয়ুকা, নবীর উত্তর দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে সামনে ফেস করা হবে। বলবে এই ব্যক্তিকে সম্পর্কে তোমার মা কুনতা তাকুনু হাযা হাক্কা রাজুল, মান নাবিয়ুকা, এটা আমরা বলি, কিন্তু আসলে এবারটা মা কুনতা তাকুনু হাযা হাক্কি রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? মান নাবিয়ুকার এখানে এই হাদিস ইবারত কোথাও মান নাবিয়ুকা এভাবে বলা নাই হাদিসের মধ্যে। মা কুনতা তাকুনু হাযা হাক্কা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তাহলে আমার নবীর শানে বেয়াদবি হয়েছে, আমরা আরো উলু উলু দিয়েছি। রাসূল চিনতে পারবো? আমার রাসূলের শানে বেয়াদবি করেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমি প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করলে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। যারা অ্যারেস্ট করেছে, যারা প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারা কি নবী চিনতে পারবে? কখনো পারবে না। আসেন এই তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়ে তারপরে হাসরের মাঠে দাঁড়াতে হবে।